জন্য আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে অত্যন্ত মেহনত করে পরিশ্রম করে আজকের এই মাহফিলে হাজির হয়েছি। যিনি আমাদেরকে তৌফিক দিলেন, আমাদের সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা শুকরগুজার করব। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে মুহূর্তে এই জায়গায় বসেছি, এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ সময়। আমরা সবাই জানি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রয়েছে, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন রয়েছে, রাতের মধ্যে শ্রেষ্ঠ রজনী রয়েছে। এরকম সময়ের মধ্যেও কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সময় রয়েছে। সেই শ্রেষ্ঠ সময়গুলোর মধ্য হতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ সময় হলো বাদ মাগরিব। আমরা এরকম একটি বরকতপূর্ণ সময়ের মধ্যে আমরা বসতে পারলাম। আল্লাহ তাআলার প্রতি আরও একটিবার শুকরগুজার করব। অন্তর থেকে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এই সময়টা সারা পৃথিবীতে যত ওলি আল্লাহরা আছেন, আল্লাহ তাআলার নেককার বান্দাগণ রয়েছেন, সকলেই মাগরিবের নামাজ আদায় করে জিকির আসকারে রত হন, মোরাকাবা মুশাহাদায় রত হন, যার যার ওয়াজিফা আদায় করে থাকেন। এই জন্যে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এবং বরকতপূর্ণ একটি সময়। এই সময়ে যে কোনো মুমিন বান্দা পৃথিবীর যে কোনো জায়গায় জিকির আসকারে যদি বসে, মোরাকাবা মুশাহাদায় যদি বসে, সারা দুনিয়ার ওলি আল্লাহদের রুহানি তাওয়াজ্জু, রুহানি ফায়েজ তার নসিব হয়ে যায়। তো সেজন্য আমাদের যে নিয়মিত ওজিফা আছে, সেই ওজিফাটা আমরা ফজর মাগরিবের পরে, সাধারণত ফজর মাগরিবের পরে আমরা আদায় করে থাকি। আজকে আমরা আমাদের সেই নিয়মিত ওজিফা আদায় করব। আমি আমার নিজের ওজিফাও আদায় করব এবং একসাথে আমরা সবাই আমাদের নিয়মিত যে ওজিফা মাগরিবের পরে আদায় করি সেটা আমরা এই মুহূর্তে আদায় করব। এবং এই ওজিফার দোয়াগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ। স্বয়ং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজর মাগরিবের পরে এগুলো পাঠ করতেন এবং উম্মতকে নির্দেশ দিয়েছেন যেন সকাল সন্ধ্যায় এই ওজিফার দোয়াগুলো পাঠ করে, এবং এগুলোর মধ্যে বিশাল নেকি ঘোষণা করেছেন। আমরা এগুলো পাঠ করে এই নেকিগুলো আমরা লাভ করব, আমরা অর্জন করব। তবে এমন একটি আস্থার সাথে, এমন একটি বিশ্বাসের সাথে আমরা ওজিফার দোয়াগুলো পড়ব যেন আমরা ওজিফার দোয়াগুলো পড়ছি আর সাথে সাথেই যেন আমাদের আমল নামার মধ্যে এর নেকিগুলো লেখা হয়ে যাচ্ছে। এরকম একটি খেয়ালে ধ্যানে আমরা সকলেই এখন ওজিফার দোয়াগুলো আমরা পড়ব। সকলে চক্ষু বন্ধ করুন, অন্তরটাকে পবিত্র করুন, দুনিয়ার সমস্ত খেয়ালগুলো অন্তর থেকে বাদ দিয়ে দিন। এই মুহূর্তে আমাদের যেন বাড়ি নেই, আমাদের ঘর নেই, আমাদের স্ত্রী সন্তান নেই, আমাদের ব্যবসা বিজনেস কিছুই নেই, একমাত্র আমাদের অন্তরের ভিতরে আল্লাহ। বলেন আমাদের অন্তরের ভিতরে আল্লাহ। আল্লাহ পাকের মহাব্বত অর্জন করার জন্যে, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার জন্যে, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্যে, আল্লাহ তাআলার নৈকট্য
প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্যে আমরা আজকে এত লম্বা জার্নি করে আমরা লম্বা পথ পাড়ি দিয়ে এই দরবারের এই পবিত্র ময়দানের মধ্যে আমরা এসে বসেছি। এই ময়দানের মধ্যে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ তালিম দিয়েছে, আমাদের পীর ও মুর্শিদ কিবলা আব্বাজান তালিম দিয়েছেন। কত খোলাফায়ে কেরাম ছিল আমার এই ক্ষুদ্র জীবন আমি দেখেছি। আজকে প্রায় সবই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে আমাদেরকে শূন্য করে ফেলেছে, আমাদেরকে এতিম করে তারা চলে গেছেন। তো যাই হোক, খোলাফায়ে কেরাম আছেন, আপনারা তাওয়াজ্জুর খেয়ালে বসুন। আর সকল সালেকিন আপনারাও অত্যন্ত মহব্বতে দুনিয়ার সমস্ত ব্যস্ততা অন্তর থেকে দূরে সরিয়ে অন্তরটাকে পবিত্র করে আল্লাহ তাআলার মহব্বতে বসে সকলে আয়াতুল কুরসি পাঠ করুন। সকলে আয়াতুল কুরসি পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পাঠ করুন। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল খালিকুল বারিকুল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার পাঠ করেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। এই দোয়াটা আরবিতে পড়তেছেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। 3 বার পড়ুন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করুন।
সুবহানাল্লাহ 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 Subhanallah, 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 Subhanallah. Alhamdulillah, 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 Alhamdulillah. Alhamdulillah, 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 Alhamdulillah. Alhamdulillah, 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 alhamdulillah. Alhamdulillah, 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 alhamdulillah. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Subhanallah wa bihamdihi, subhanallahil azim. সাতবার পড়ুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ 10 বার পড়ুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন বিয়াদিল খায়র يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت وهو على كل شيء قدير
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت وهو على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم 10 বার পড়েন أعوذ بالله من الشيطان الرجيم 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 بسم الله الرحمن الرحيم 19 বার পাঠ করুন بسم الله الرحمن الرحيم 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 بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم 3 বার পড়েন بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم দোয়া ইউজ করেন কয়েকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين سيد الاستغفار করেন একবার اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء ذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এবার যার যার গুনাহগুলো চোখের সামনে হাজির করেন
যার যার গুনাহগুলো চোখের সামনে হাজির করব। জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় কবিরা সগীরা শিরিক বিদআত যত গুনাহ জীবনে আমরা করেছি একটা একটা করে সমস্ত গুনাহগুলো চোখের সামনে হাজির করে, সমস্ত গুনাহগুলো চোখের সামনে হাজির করে গুনাহ মাফের খেয়ালে সওয়াব রসানির খেয়ালে সকলে 7 বার ইস্তিগফার শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার আব্বাজান এই মাহফিলে তালিম দিছে, যখন ইস্তিগফার শরীফ পড়তেন বলতেন, বাবা রে তুমি যখন ইস্তিগফার শরীফ পাঠ করবা, ইস্তিগফার শরীফ যখন পড়বা, কলা গাছের মধ্যে গাই দিলে যেভাবে পানিগুলো বায়া বায়া পড়ে, তুমি যখন ইস্তিগফার শরীফ পড়বা দুটা চোখের পানি এইভাবে ছাড়িয়া দিয়া পড়বা, সঙ্গে সঙ্গে জিন্দেগির গুনাহ মাফ হইয়া যাবে। দুটা চোখের পানি একটু ছাড়েন না, পরে না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গুনাহ করতে করতে আমাদের কলম তো আসলে পাথর হয়ে গেছে, আমাদের কলজা বড় হয়ে গেছে, আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরের মধ্যে আসে না, জাহান্নামের আযাবের ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। গুনাহ করতে করতে আমাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে, এই জন্য আমাদের চোখ দিয়া পানি আসে না, চোখ দিয়া পানি আসে না। আমার নবীজি বলেছেন হাসরের দিন আল্লাহ তাআলা হাসরবাসীদেরকে গুনাহগার বলিয়া ডাক দিবে। যখন হাসরবাসীদেরকে গুনাহগার বলিয়া আল্লাহ তাআলা ডাক দিবে, হাসরবাসীরা কাঁদতে থাকবে, কাঁদতে 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 চোখে আর পানি থাকবে না, সমস্ত পানি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। এরপরে পানি আসবে না, এরপরে কি আসবে? এরপরে চোখ দিয়া রক্ত জারি হইতে থাকবে। হাসরের মাটি গুনাহ মাফের জন্য এত কান্দা সেদিন কাঁদবে, হাসরের মার রক্তের বন্যা হয়ে যাবে। এত কান্দার পরেও হাসরের মাটি সরিষা পরিমাণ গুনাহ মাফ হবে না। আর আমার নবীজি বলতেছেন, আমার নবীজি কি বলতেছেন দেখেন, আমার নবীজি বলতেছেন এই দুনিয়ায় বসে আল্লাহ পাকের আযাবের ভয়ে কাঁদবে, আল্লাহ পাকের মহব্বতে যে কাঁদবে, গুনাহগুলো মাফের জন্য
জন্য যে কাঁদবে, বেশি কাঁদতে হবে না, বেশি কাঁদতে হবে না। চোখের কোনা দিয়ে যদি মাত্র মাসির মাথা পরিমাণ পানি বার হইতে পারে, সঙ্গে সঙ্গে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ হইয়া যাবে। সঙ্গে জিন্দেগীর গুনাহগুলো মাফ হইয়া যাবে। গুনাহ থাকবে না। চেষ্টা করে দুইটা বড় চোখের পানি এই জমিনের মধ্যে একটু রাখা যান না। জীবনে তো কত কান্দা আমরা কাঁদছি, বাবার জন্য কাঁদছি, বাপ মরলে কাঁদছি, মা মরলে কাঁদছি, দুঃখ কষ্ট পাইয়া জীবনে বহু কান্দা করছি। এখন যে কান্দাটা কাঁদবে, এই কান্দা হলো আল্লাহ পাকের মহব্বতের কান্দা। এই কান্দা হলো গুনাহ মাফের কান্দা। চোখের পানি মাসির মাথা পরিমাণ বাইর হইলেই রে জিন্দেগীর গুনাহ মাফ হইয়া যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি ফি কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহর সাথে সূরাতুল ফাতিহা পড়ুন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহর সাথে সূরাতুল ইখলাস পড়ুন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এবার দেহটা পড়ে থাকবে, দেহটা পড়ে থাকবে সোনাগন্ধা দারুল হুদা দরবার শরীফে আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত এই সালে সওয়াবের মাহফিলের মাঠে। আর রুহটাকে একটা উড়াল দিয়া পাঠায় দেন সোনার মদিনায়। আমার নবীজি নূরের কদম মোবারকে দাঁড়ায় যান। এখন আমরা আমার প্রাণের নবীজি শানে আমরা দুরূদ শরীফ পাঠ করব। এমন ভাবে দুরূদ শরীফ পড়বেন, এমন একটা খেয়ালে দুরূদ শরীফ পড়ব, এমন একটা খেয়ালে দুরূদ শরীফ পড়বেন যেন আমার নবীজির কদম মোবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি প্রাণ ভরে নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ছে। আর আমার নবীজি যেন নিজ কানে আমার দুরূদ শরীফ শুনতে পাচ্ছে। এরকম একটি খেয়াল এবং আস্থা বিশ্বাস নিয়ে সকলে 11 বার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل وسلم وبارك عليه. বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক ইরশাদ করেন, আমার আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো বেশি 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 করে আল্লাহর জিকির করো। উযকুরুল্লাহ কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো বেশি করে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তোমরা তারই তাসবিহ পাঠ করো বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায়। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় তাহারই তোমরা
তসবিহ পাঠ করো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রতিটি মানুষের শরীরে একটি মুদগা রয়েছে, একটি গোশতের টুকরা রয়েছে। ইদা সলুহাত, যখন এই গোশতের টুকরাটা সুস্থ হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, তখন তার সমস্তটা দেহই শুদ্ধ হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত, আর যখন এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন তাহার সমস্তটা দেহই নষ্ট হয়ে যায়। আলা ওহিয়াল কলব, তোমরা জেনে রাখো ওই গোশতের টুকরার নাম হইল কলব। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন শুদ্ধ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তখন তার সারা দেহ সুস্থ হয়ে যায়। আর এই গোশতের টুকরা যখন অশুদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তার সমস্তটা দেহই অসুস্থ হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়। আলা ওহিয়াল কলব, জেনে রাখো এই গোশতের টুকরার নাম হইল কলব। বলেন না সুবহানাল্লাহ। মানুষ একটা গুনাহ করলে তখন এই গোশতের টুকরার উপরে একটা কালো দাগ পড়ে। মানুষ যখন একটি গুনাহ করে, সেই গোশতের টুকরার উপরে একটা কালো দাগ পড়ে। আরেকটি গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে। এইভাবে মানুষ যত গুনাহ করে, কলবের উপরে তত দাগ পড়ে। এইভাবে গুনাহ করতে 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 সমস্তটা কলব ময়লা হইয়া যায়, অন্ধকার হইয়া যায়। নবী ইরশাদ করেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রতিটা জিনিস পরিষ্কারের জন্য একটা যন্ত্র আছে। যেমন কাপড়ের মধ্যে ময়লা লাগলে সাবান বা সোডা দিয়ে পরিষ্কার করতে হয়, লোহার মধ্যে মরিচা পড়লে রেত বা শিরিষ কাগজ দিয়া ঘষিয়া 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 পরিষ্কার করতে হয়। আর মানুষের কালবের উপরে যদি গুনাহ করতে 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 ময়লা পড়িয়া যায়, কালবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ, কলব পরিষ্কারের যন্ত্র হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়ে যায়। তওবার মাধ্যমে কলবের ময়লা দূর হয়ে যায়। কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে কলবের ময়লা দূর হয়ে যায়। আর কলবের ময়লা দূর হয়ে যায় আল্লাহর জিকিরের মাধ্যমে। সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, কলব পরিষ্কার করার যন্ত্র আল্লাহর জিকির। আমাদের গুনাহ আছে কি নাই? বলুন, আমাদের গুনাহ আছে না নাই? আমাদের কলবের মধ্যে দাগ আছে কি নাই? এই দাগ পরিষ্কার করতে হলে, কলবের ময়লা দূর করতে হইলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের ময়লা দূর হবে। তো সেই জন্য আসুন, আমরা সবাই গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান গুনাহগার এবং পাপী, এবং পাপীদের মধ্যে উত্তম পাপী হলো ওই পাপী যেই পাপী তাওবাকারী। বলেন না সুবহানাল্লাহ। তওবার মাধ্যমে কলবের ময়লা দূর হয়, কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে কলবের ময়লা দূর হয়, আর আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের ময়লা দূর হয়। এখন আমরা রহমত বরকতের জন্য, কালবের সাফাইয়ের জন্য, মানে
কলবটাকে পরিষ্কার করার জন্য আমরা এখন আল্লাহর জিকির করব। তরিকা অনুযায়ী জিকিরটা হবে, প্রথমে আমরা কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমাতের একজন জিকির করব, একজন জিকির করব। চোখ বন্ধ করেন, মহাব্বতে বসুন, কোনো দিকে খেয়াল থাকবে না, কালবের মধ্যে একমাত্র খেয়াল আল্লাহ, আল্লাহ ছাড়ার কারো খেয়াল অন্তরের মধ্যে এই মুহূর্তে থাকবে না। চোখ বন্ধ করে মহাব্বতে বসুন। রহমত বরকতের জন্য, কালবের সাফারির জন্য এখন আমরা কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের একজন জিকির করব। কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের একজন জিকির করার নিয়ম হলো কালবে এবং হলকবে জিকিরটা করব। আল্লাহ বলিয়া কালবের উপরে জরব দিব, আবার আল্লাহ নামটা উল্টা টান দিয়া হলকুমে নিয়ে আটকাবো। এই নিয়মে আমরা জিকিরটা করব। সকলে চক্ষু বন্ধ করে মহাব্বতে বসুন এবং খেয়ালটা এদিক সেদিক যেন যেতে না পারে সেই জন্য সকলে একটু কালবের দিকে খেয়াল করে একটু নিয়ত করলেন যে আমি আমার কালবের দিকে মতওয়াজ্জি আছি। কলব জানা পিসাই দাদা পিসাইবুল্লাহ কালবের ছিলেন আল্লাহ তাআলার দিকে মতওয়াজ্জি আছে, আল্লাহ তাআলার তরফ হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমাতের একজন জিকির ভাইজ আমার কালবে আসো, আমার কলব মহব্বতের সহিত ইসমাতের একজন জিকির করি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। দুই একবার শুনে তারপরে মহব্বতে জিকিরটা করবেন। আমরা জিকিরটা যদি এলোমেলো হয়ে যায় বন্ধ করবেন, বন্ধ করে আবার আমার সাথে মিলায়া সমানে জিকিরটা শুরু করবেন। জিকির করতে যদি স্বাদ লাগতেছে দেখেন, মজা লাগতেছে দেখেন, বুঝবেন আমল নামার গোনাগুলোর জন্য ঝইরা ঝইরা পড়তেছে। আর জিকির করতে যদি ভালো না লাগে, জিকির করতে যদি মনে না চায়, জিকির করতে যদি শান্তি না লাগে, মনে করবেন আমল নামার মধ্যে গুনাহ আছে, এই জন্যে জিকির করতে আমার মনে চায় না। চোখ বন্ধ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলিয়া যখন কালবের উপরে জবাব দিবেন মনে মনে একটা খেয়াল করবেন, জবাব দেওয়ার সাথে সাথে প্রত্যেকটি জবাব দেওয়ার সাথে সাথে যেন কালবের উপরে আল্লাহ নামের সিল হইতেছে। জবাব দেওয়ার সাথে সাথে যেন কালবের ময়লাগুলো দূর হয়ে যেতেছে, এরকম একটি খেয়াল হয়েছে জিকিরটা। বিসমিল্লাহ আল্লাহ 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 Allah